থেকে স্টার্ট করে দিচ্ছি। গুগল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে বর্তমানে পেইড ভার্সন ছাড়া খুলতে দিচ্ছে না। সেক্ষেত্রে $10 বা একটা অ্যাড রান করতে হবে। অ্যাড রান করার সময় আপনাকে অবশ্যই টাকা পে করতে হবে। অ্যাড রান হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক খুলে যাবে। এখন সবার তো ডুয়াল কারেন্সি কার্ড থাকে না, তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট খোলা যায় সেটা আমরা দেখতে পারি। এখান থেকে স্টার্ট নাও দিবেন, একদম র ভাবে দেখাচ্ছি, সবাই ফোকাস করেন। এখান থেকে দেখুন ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন, ঠিক আছে। সো আমরা এখানে চলে যাই। এখানে আমাদের একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলতেছে। আমরা তো এখন ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি না, কারণ আমাদের অ্যাকাউন্টই নাই। তো তারপরও আমরা একটা অ্যাকাউন্ট করার বা ক্যাম্পেইন করার চেষ্টা করি। আপনারা যারা পারবেন না, জাস্ট ভিডিওটা কপি পেস্ট করলেই কাজ শেষ। এখানে একটা ওয়েবসাইট ইউআরএল দিতে বলছে। ইটস ওকে, আমাদের এখন সেভাবে কোনো ওয়েবসাইট নাই, সো আমরা যে কোনো একটা ওয়েবসাইট, আলিবাবা হতে পারে, আলিবাবাকে কপি করে এখানে নিয়ে আসি। এরপর যা আছে সব ঠিক থাকবে, জাস্ট নেক্সট। লিঙ্ক অ্যাকাউন্ট, আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে ইউটিউব চ্যানেল লিঙ্ক করতে হয়। ইউটিউবে যখন অ্যাড দিব তখন এটা দেখব। মোবাইল অ্যাপ, গুগল বিজনেস প্রোফাইল, এগুলো আমরা পরে করব। এখান থেকে জাস্ট নেক্সট। চয়েস এ গোল, আমরা এই গোলগুলো অনেকগুলো জানি, আমাদের কাছে একটু একটু চেনা চেনা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই সেই। আমরা একটা জাস্ট সিলেক্ট করে চলে যাই। এখান থেকে বলতেছে আপনি কিসের জন্য অ্যাড দিবেন, ডিসপ্লে অ্যাড নাকি ভিডিও অ্যাড। আমার যা আছে তাই থাক, এই মুহূর্তে আমরা কিচ্ছু করব না। আচ্ছা, এটা আগের জিমেল বলেই এখানে অটোমেটিক অ্যাকাউন্ট খুলতে দিয়েছে। আই সি। আমরা একটু হোম পেজে যাওয়ার চেষ্টা করি, ক্যাম্পেইন থেকে বের। আমরা কিন্তু এখন ক্যাম্পেইনের মধ্যে আছি। এখানে আসলে ক্রিয়েট ক্যাম্পেইন, এখান থেকে আবার একটু নেক্সট দিই। নেক্সট দেওয়ার পরে আচ্ছা, এখানে একটা ক্যাম্পেইন করতে বলতেছে। আমরা ক্যাম্পেইনের কিছু বুঝি না, এই তো আমরা ক্যাম্পেইনের ব্যাপারে কিছু জানি না। জাস্ট যা আছে সব ঠিক থাকবে। আমরা জাস্ট একটা বাজেট যেগুলো মেইন রিকোয়ার্ড সেগুলো একটা ডেমো দিয়ে চলে যাব। বাংলাদেশ সব ঠিক থাকবে। অ্যাডিশনাল সেটিংস এগুলো যা আছে তাই থাকবে, যা আছে তাই। আচ্ছা, এখানে একটা ভিডিও ইউআরএল দিতে বলতেছে। আমরা একটা এখান থেকে একটা ভিডিও ইউআরএল কপি করি। ইউআরএলটা আমরা জাস্ট কপি করে দিয়ে দিই এখানে। অর্থাৎ এই ভিডিওর অ্যাডটা হবে, এটার মানে এটা। ফাইনাল ইউআরএল জাস্ট দেখে যাবেন, আর কিছু করবেন না। গো কিছু একটা দিয়ে দিই, সব এখানে বিট $1 দিয়ে দিই। ক্রিয়েট ক্যাম্পেইন। আচ্ছা, এবার সেটআপ বিলিং, এই যে লাস্টে আসছে এই অপশনটা আপনাদের ফার্স্টেও আসতে পারে। সেটআপ বিলিং, এই বিলিং এরটা খেয়াল করবেন। এখানে দেখুন বাংলাদেশ লোকেশন দেয়া, দেখছেন? এখানে কি বলতেছে, পেমেন্ট মেথড কার্ড ডিটেলস অ্যাড করো। এখন আমাদের এইখানে সমস্যা হবে, আমাদের এইখানে কার্ড ডিটেলস নাই। সো এইবার যদি আমরা সাবমিট করি কার্ড ডিটেলস দিয়ে, তাহলে আমাদের কার্ড থেকে টাকাটা কেটে নেবে অ্যাক্টিভ হওয়ার পরে। এখন এই জন্য আমরা কি করব, শুধু প্র্যাকটিসের জন্য, ডোন্ট লং রান চিন্তা করা যাবে না। প্র্যাকটিসের জন্য আমরা লোকেশনটা এখান থেকে চেঞ্জ করে দিব। ইন্ডিয়া এখান থেকে দিয়ে দিই।
ইন্ডিয়া দিয়ে দিন, ইন্ডিয়া দিলে এখান থেকে ইন্ডিয়া টাইম, এরপরে এখান থেকে দেখুন কার্ড ডিটেলস এখানেও চাই। আচ্ছা, অর্গানাইজেশন নেম ABC একটা দিয়ে দিই, এখান থেকে অ্যামাউন্ট 50 দিয়ে দিই, এখানে অবশ্যই ডলার আছে, সব হয়ে গেলে সাবমিট। সিলেক্ট ইয়েস অর নো, এখানে নো নো সিলেক্ট করে দিই, সাবমিট। কার্ড নাম্বার চাচ্ছে, ইন্ডিয়া টাইম, ইন্ডিয়া টাইম, ইন্ডিভিজুয়াল কার্ড নাম্বার না, আচ্ছা একটা ফেক কার্ডে চলে যায়, DILL দিল্লি কার্ড নম্বর। গুগল মিটে দেখেন, এখন কি সলভ করতে হবে না, এটা ভিডিও দিয়ে দিব। দিল্লি কার্ড নং ফেক, ফেক ফেক কার্ড নং জেনারেটর বা ইন্ডিয়া ফেক ডিটেলস, ফেক ডিটেলস। আমরা একটা এখান থেকে কিছু কার্ড ইনফরমেশন নেওয়া যায়, জিপ কোড, স্ট্রিট অ্যাড্রেস, এগুলো এখান থেকে দিবে। একটু ওয়েট করতে হবে, এই কাজটা যেহেতু একটু অন্য প্রসেস, তার থেকে বেশি সমস্যা হচ্ছে আমাদের ইন্টারনেটের গতি। কিসের জন্য? মানে ওইখানে ক্লাস নিতে হবে, সেজন্য সিভি সেল আপনার দিয়ে দেন, রাখেন এখানে। আচ্ছা, এখানে কার্ড নাম্বার যদি আমি একটা ডেমো দিই, এটা অটোমেটিক হওয়ার কথা। আর এখানে হচ্ছে নেটটা স্লো করে সমস্যা, অ্যাড রিমোট। হওয়ার কথা ছিল, বাট এখানে তো নিচ্ছে না। এসবিআই ব্যাংক লিখে দেখেন। এসবিআই ব্যাংক ফেক কার্ড নাও 5 1 2 3 4 16টা লিখে সামনে আগে
14 15 16 আচ্ছা 11 অ্যাড্রেস লাইন কি লেখা দেখাচ্ছে কলকাতা কোনটা দিব কলকাতার সব সব কার্ড নাম্বার ওখান থেকে সার্চ করে দেবেন ম্যাম এসবিআই এর একটা কার্ড নাম্বার লেখেন তো 1234 1234 5678 5678 9012 9012 ওইটা তো র‍্যান্ডম দিছে মানে এটা তো আমি ইয়ে থেকে পাইলাম মানে ইমেজ থেকে পাইলাম এসবিআই ইমেজ আরো ছিল তো ম্যাম 12 পরে 3 আরে এখান থেকে পাওয়া যায় এটা তো আমি কয়েকদিন আগেই খুললাম আমি কি ম্যাম একটা কল করব ম্যাম করেন গুগল মিটে দেন ফার্স্ট 43210122 র‍্যান্ডম নাম্বার গুগল আরে মিয়া প্রতি মাসে বাইক দাও ভাই আমি কাছে করব একটা আর এটা করিস না রে ভাই নাম্বার কি আছে দেখতেছি না আব্দুল সাজিদ জি জি নাম্বার আছে পারে ছিল ম্যাম কোনটায় মেইটে ও বলবেন তো এটা নিচ্ছে না কিন্তু সেম প্রসেসে আবার ট্রাই করতে হবে তবে এই প্রসেসে কিন্তু লাস্ট কয়েকদিন আগে অ্যাকাউন্টটা খোলা হয়েছে আর এই প্রসেসে আপনাদের ট্রাই করতে হবে আমরা আবার একটু চেষ্টা করে দেখি নেটের গতিটা আজকে মেজাজ খারাপ করছে যাবো তো ম্যাম ইন্ডিয়া ছিল ওইটাই তো না আমি এই পেজ জেনারেটর দিলে এরকম আসছে দেখেন এরকম পেজ কার্ড নাম্বার
এগুলো যে হবে দেখি দাঁড়ান। বলবো একটা কার্ড নাম্বার মাস্টার কার্ড বলেন। 5138 5138 5845 5845 8722 8722 2495 8722 8722 2495 2495 ভ্যালিড দিয়েছে 0326 0326 সিভিভি নাম্বার হলো 455 এবার সেভ করতে বলতেছে, ফেক নাম্বারকে সেভ করে এটা আরেকটা জিমেল দিয়ে ট্রাই করা যায়। এটা নিবে? আব্দুল্লাহ সাজিদেরটা নিয়েছে তো? কোন কিনে হ্যাঁ, আব্দুল্লাহ সাজিদ আপনার অ্যাকাউন্ট শেয়ার করেন, অফ করে দিচ্ছি।